আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো। ধরো এই মেয়েটা তোমার জীবন থেকে সরে গেল, আবিরের জীবন থেকেও সরে গেল, তারপরেও কি আবির তোমাকে অ্যাকসেপ্ট করবে? হ্যাঁ, আবির যদি আমাকে সন্দেহ না করে তাহলে ও অ্যাকসেপ্ট করবে। আর ও যাতে আমাকে সন্দেহ না করে সেই কাজটা তোমাকেই করতে হবে। সূর্যদা, আমি তোমার উপর খুব ভরসা করে আছি গো, খুব ভরসা করে আছি। আউট অফ অল দ্য পিপল তোমার আমাকেই দেখে কেন মনে হলো যে আমাকেই একমাত্র ভরসা করা যায়? কেন? তুমি কি এখন আমাকে ইন্টারভিউ নেবে? মানে এখন বসে বসে আমার মনের যে অবস্থা আমি তোমাকে ইন্টারভিউ দেবো, তাই তো? তুমি তো অসম্ভব ঠান্ডা মাথার মানুষ। তোমার মধ্যে কোনো উত্তেজনাই নেই, তোমার কোনো চিন্তাও নেই। আমার জীবনে উত্তেজনার মতো কি ঘটেছে? সেটাই তো, তোমার জীবনে উত্তেজনার মতন কি ঘটেছে? তোমার জীবন তো আর এলোমেলো হয়নি, যা হয়েছে সব আমার হয়েছে, একদম ঠিক। আমাকে তো শুধু তোমার কাজ করলে চলবে না, আমার নিজেরও একটা কাজ আছে, আর সেটাও তো আমাকে করতে হবে। তার মানে? সব কথা এত মানে জিজ্ঞেস করো কেন আমি বুঝতে পারি না। শালুককে ছড়ানোটা তোমার কাজ, দিঘির মুখ বন্ধ করাটা আমার কাজ। ফুলদি তো কিছুই বলছে না বাড়িতে কাউকে, ফুলদি তো মুখ বন্ধই করে রেখেছে। সেটা পার্মানেন্টলি বন্ধ করতে হবে তো। আমি তো সবসময় ভয় ভয়ে থাকি, এই বুঝি বলে দিল, এই বুঝি আমি ধরা পড়ে গেলাম। তার মানে? আর বলে তার মানে? সরি সরি সরি, আর আর বলবো না। তার মানে ও সূর্যদা, শোনো না, বলছি যে আজ না তোমার কাছে একটা সুবর্ণ সুযোগ আছে। শালুক আজ কলেজ থেকে একা একা বাড়ি ফিরবে। এই ওয়েট আ মিনিট, তোমার এই আবির নতুন করে ফিরে পাওয়া বউকে একা ছেড়ে দেবে? তাই তো শুনলাম, আজ নাকি আবিরের ক্লাসের পর লাইব্রেরিতে যাওয়ার কথা আছে। মানে ওর বাড়িতে ফিরতে দেরি হবে, রাত হবে। তাই শালুক দেবী বলেছেন যে উনি অতক্ষণ তার স্বামীর জন্য ওয়েট করতে পারবেন না, উনি একা একাই বাড়িতে চলে আসবেন। ওনার তো অনেক কাজ না, বাড়িতে অনেক কাজকর্ম আছে, অনেক দায়িত্ব কর্তব্য আছে। উনি ছাড়া তো ওনার শ্বশুর বাড়ির লোক, শ্বশুর বাড়ির সংসার পুরোপুরি অচল না? হাসছো যে? এই তোমরা তো দুই বোন শুনেছি, তাই না? আমি সেই কথাটা মনে রাখতে চাই না সূর্যদা। আমার জীবনের সব থেকে বড় ধাক্কা হচ্ছে ওই মেয়েটা আমার বোন। আচ্ছা, হিসেব মতো তো শালুক তোমার বাবার প্রপার্টির অংশ পাবে, তাই না? পাবে, পাক, ও ওই প্রপার্টি নিয়েই থাক, সেটা তো আর আমি আটকাতে পারবো না। কিন্তু যেটা আমি আটকাতে পারবো, যেটা আমার হাতে আছে, সেটা তো আমি করবোই সূর্যদা, সেটা আমি করবোই। তাহলে তো ব্যাপারটা এক্সপ্লোর করতে হয়। মানে আবার তুমি কি এক্সপ্লোর করবে? আরে ধ্যাৎ, তোমার আমাকে দেখে কি মনে হয় মানে বই? যাই বলছি তারপরেই বলছে তার মানে, তার মানে। আরে কিছু যখন বুঝতে পারো না তাহলে এই লাইনে কাজ করছো কেন? দেখো সূর্যদা, আমি তোমাকে একটা সত্যি কথা বলছি। আমি ভেবেছিলাম আমার জীবনটাকে অন্যরকম একটা ছাঁচে ঢেলে সাজাবো। বিশ্বাস করো, আমার এরকম কোনো প্ল্যানই ছিল না। আমি কোনোদিনও ভাবিনি যে আমি এরকম একটা কাজের সঙ্গে জড়িয়ে যাব। জীবন আমাকে আজ যেদিকে নিয়ে গেছে সেখান থেকে আর আমার ফেরার কোনো উপায় নেই। হ্যাঁ, জীবনটা তো তোমার সত্যি এলোমেলো হয়ে গেছে। এই সারা পৃথিবীতে তো এত ছেলে থাকতে আবিরই একটা ছেলে আছে যাকে তুমি হাজবেন্ড বলে মনে করতে পারো। সেটা বড় কথা নয়, আবিরের থেকে অনেক অনেক ভালো ছেলে এই দুনিয়াতে আছে। কিন্তু তুমি যদি ভেবে থাকো সূর্যদা যে আমি আবিরকে ছিনিয়ে নেবার জন্য এই সমস্ত কাজ করছি, তাহলে তুমি ভুল ভাবছো। সেটা নয় সূর্যদা,
তাহলে তাহলে আবার কি কারণ থাকতে পারে? আমি যাকে পাবো না শালুক তাকে পাবে। আমি তো সেটা কিছুতেই হতে দেব না, কিছুতেই না। আই গট ইট। এবার আমি বুঝতে পেরেছি লড়াইটা আসলে আবিরের সাথে নয়, লড়াইটা আসলে শালুকের সাথে, তাই তো? তাছাড়া তুমি কি ভেবেছিলে শালুক ছাড়া আমি আর কার সঙ্গে লড়তে যাব? শালুক ছাড়া আমার আর কারোর সঙ্গে কোনো লড়াই নেই। আমার যা লড়াই সব ওই শালুকের সঙ্গে। আর আবির, আবির তো শুধু ওই গুটি মাত্র। তুমি কি ভেবেছো আমি সারা জীবন আবিরের সঙ্গে সংসার করে যাব? ও করবে না, তার মানে আমাকে শুধু শুধু এত লড়াই করতে হবে? করতে হবে, কারণ আমি শালুকের কাছে হারতে চাই না। ওর কাছে আমি জিতে গেছি, এটা প্রমাণ হয়ে যাবার পরেই আবিরকে কি করে ছুঁড়ে ফেলে দিতে হয় সেটা আমি দেখিয়ে দেব। তোমাকে দেখে যতটা নির্বোধ মনে হয় তুমি কিন্তু অতটা নির্বোধ নয়। কি বললে? না মানে আসলে তোমাকে দেখে মনে হয় কি তোমার বুদ্ধিশুদ্ধি একটু কম, একটু, কিন্তু না তোমার বুদ্ধিশুদ্ধি আছে। না এই এই ব্যাপারটা কিন্তু বেশ ভালো। হ্যাঁ, ও উপরটা একরকম ভেতরটা একরকম। সূর্যদা, এখন আমার কোনো কথা ভালো লাগছে না। তুমি তুমি বুঝতে পারছো না একটু আগে কি হয়ে গেছে? না হ্যাঁ, সেটা আমি বুঝতেই পারছি। সেটা না হলে কি তুমি আমাকে এত ঘন ঘন ফোন করতে না? একটা কথা আছে জানো তো, হাতি কাদায় পড়লে ব্যাঙেও লাথি মারে। আমার হয়েছে সেই অবস্থা। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি কি আমাকে ব্যাঙের সাথে তুলনা করলে নাকি? না, কথার কথা বললাম। দিব্যি ছিলাম জানো তো, বাবা ডাক্তার, বাবার একমাত্র মেয়ে, টাকা পয়সার কোনো অভাব নেই, সেটাই থাকতাম। আমার বন্ধু বান্ধবদের মধ্যে আমি ছিলাম আবার মধ্যমণি, বরং তারাই আমাকে প্যাম্পার করতো। কিন্তু আজ দেখো আজ কি অবস্থা আমার। ওই শালুকের মতন একটা মেয়ে, ভিখিরি একটা মেয়ে, তার দয়ায় নাকি আমাকে চলতে হচ্ছে, তার মন জুগিয়ে আমায় চলতে হচ্ছে। এর থেকে আমার মরে যাওয়াই ভালো ছিল। ভেবো না, তোমার কাজটা হয়ে যাবে। কবে সূর্যদা? বলা যায় না, আজকেও হয়ে যেতে পারে। সূর্যদা, আমি চিরদিনের মতো তোমার কেনা হয়ে থাকবো সূর্যদা, বিশ্বাস করো। আমি 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 তোমার এই উপকারের কথা কোনোদিনও ভুলবো না সূর্যদা, তুমি বিশ্বাস করো, কোনোদিনও ভুলবো না। কি করে বলি, বলছিলাম যে আমার একটু টাকা পয়সার দরকার ছিল। যে আমি তো কথা দিয়েছি সূর্যদা। না তুমি কথা দিয়েছো আমি জানি, কিন্তু এই একটা কথা তো অনন্তকাল ধরে চলতে পারে না, তাই না? কথা যখন দিয়েছো তখন কাজটা তো সেরে ফেলতে হবে, তাই না? তুমি চিন্তা করো না, আজ কালের মধ্যে তোমার টাকাটা আমি দিয়ে দেব। টাকার জন্য কোনো কিছু আটকাবে না। প্রমিস? প্রমিস। দেখো আমি মুখের কথাকে কিন্তু খুব দাম দিই, আমার তো বাহুবল আছে। মানে যেটা বলতে চাইছি, কেউ যদি মুখের কথার খেলাপ করে তখন আবার আমি আমার বাহুবল দিয়ে তাকে, মানে বুঝতে পারছো? আমি কোনো কথার খেলাপ করব না সূর্যদা, তুমি নিশ্চিন্তে থাকতে পারো। আমি তোমার প্রত্যেকটা কথা রাখবো। তোমার টাকা তুমি কালকের মধ্যেই পেয়ে যাবে সূর্যদা। আর আমি যা চাই তা আমার আজকের মধ্যেই চাই। অল দ্য বেস্ট। এখন তাহলে রাখি। অল দ্য বেস্ট আমায় কেন বলছো? আমার তো তোমাকে সেটা বলার কথা। আমি যা করি বেস্টই করি। তোমাকে আমি অল দ্য বেস্ট বললাম কারণ কাজটা হয়ে যাওয়ার পর তুমি যাতে আবিরের সাথে থাকতে পারো। হুম?
এই শুনলাম ঐশ্বর্য বলল শালুক কলেজে এসছে। কই, শালুকের কলেজের সব মেয়েদের তো ছুটি হয়ে গেছে। তার মানে শালুক কি একা একা চলে গেল? এই শুনলাম আজকে সুবর্ণ সুযোগ, সেই জন্য আমিও তৈরি হয়ে এলাম, আর অথচ মিল গিয়া। ওই তো শালুক রানী হেঁটে আসছে। আরে তুমি এদিকে? আমার কলেজ যে এদিকে সেটা আপনি জানেন না? এ বাবা, আমার একদম মাথায় ছিল না। আমি একটা কাজে গেছিলাম, তো বাড়ি থেকে একটা ফোন এসেছিল। আমি এত টেনশনে পড়ে গেছি না। টেনশন? কিসের টেনশন? মানে ওই দিঘি পড়ে গিয়ে মাথাটা কেটে গেছে। তার মানে? আর বলো না, দিঘি নাকি মাথা ঘুরে পড়ে গিয়ে কেটে টেটে একাকার কাণ্ড করেছে। মাথা ঘুরে পড়ে গেছে না কেউ ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে? তাই বা কে বলতে পারে? শালুক, এখন অন্তত এই কথাগুলো বলো না। তোমার যদি অ্যাকিউজ করার থাকে পরে করো। তোমার আমাদেরকে দেখে কি মনে হয় গো? আমি তো বাইরে ছিলাম, আর আমার বাবা মাকে দেখে তোমার মনে হয় যে আমার বাবা মা ওকে ধাক্কা দিয়ে ঠেলে ফেলে দিতে পারে? ছি 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 ছি, আমার এত খারাপ লাগছে না তোমার এই কথাগুলো শুনে। যাই হোক, তুমি তো বাস ধরবে তাই না? তুমি যদি চাও আমি তোমাকে একটু ড্রপ করে দিতে পারি, আমার তো রাস্তাতেই পড়বে। মানে এন্টায়ারলি তোমার ওপরে, আমি কিছু জোর করব না। আমি জানি তুমি আমাকে পছন্দ করো না, আমি কোনো ভালো কথা বললেও তুমি সেটাকে খারাপভাবেই নেবে, বাট এন্টায়ারলি আপ টু ইউ, ইউ ডিসাইড। আমি ফুলদিকে দেখতে যেতে চাই। আরে ইউ আর মোস্ট ওয়েলকাম। আরে এসো 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 এসো, তোমাকে দেখলে ফুলদির মন ভালো হয়ে যাবে। এসো এসো। আবির কোথায়? ও লাইব্রেরিতে গেছে। তুমি কি বাড়ি ফিরছিলে? হ্যাঁ। ও, তার মানে তো তোমাকে আবার একা ফিরতে হবে তাই না? না, আমি ওকে ফোন করে ডেকে নেব। লাইব্রেরি থেকে ফেরার পথে ও ফুলদির কাছে চলে যাবে, ফুলদির সঙ্গে দেখা হয়ে যাবে, আর তারপর আমি ওর সঙ্গে বাড়ি ফিরবো। গ্রেট আইডিয়া। তাহলে আবিরের সাথে ফুলদির দেখা হয়ে যাবে, আর তোমরা দুজনে গেলে তোমার ফুলদি খুব আনন্দই পাবে। ও তোমাদের দুজনকে যা ভালোবাসে, আর এমনিতেই তো একটা বড় সারপ্রাইজ, আমি তোমাকে নিয়ে বাড়ি যাচ্ছি। ফুলদি এখন কেমন আছে কে জানে। আপনি তো বলছেন ফুলদি নাকি মাথা ঘুরে পড়ে গেছে। মা তো ফোন করে তাই বললো যে হঠাৎ করে টাল খেয়ে গেছে। হ্যাঁ, লো প্রেশার জানোই তো, খাওয়া দাওয়া ঠিক মতো করে না। তোমার ফুলদিকে নিয়ে যে কি করি আমি। খাওয়া দাওয়া করতে চায় না নাকি ঠিক মতন খাওয়া দাওয়া পায় না? আচ্ছা শালুক, তুমি সবসময় আমার সাথে এইভাবে কথা বলো কেন? তোমার কি মনে হয় যে আমরা তোমার ফুলদিকে খেতে দিই না? তোমার ফুলদি সেটা বলেছে? ফুলদি নিজে যদি কিছু বলতো তাহলে তো সব সমস্যা মিটেই যেত, আর কোনো সমস্যাই থাকতো না। ফুলদি নিজে কিছু বলছে না বলেই তো আমাদের এভাবে হাতরে হাতরে অনুমান করতে হয়। তাহলে এইটা ভেবো না যে আমরা ওকে খেতে দিই না। আমরা খাই আর ওকে খেতে দিই না। তোমরা এটা ভাবতে পারো কি করে? এমনি তো মানুষ ভাবে না, অনেক কিছু দেখেই মানুষ ভাবে। আচ্ছা কি এমন দেখেছো বলো তো, তোমরা বারবার এই কথাটা বলো? ছাড়ুন, এসব কথা বাদ দিন। ফুলদি যতদিন না নিজে থেকে কিছু বলছে ততদিন আমরা যে যাই ভাবি না কেন কোনো কথাই তো ধোপে টিকবে না। আর তোমার ফুলদি কোনোদিন বলবেও না।
সেটাই তো অবাক হয়ে যাই আমরা। কেন বলবে না জানো? কারণ ফুলদি আমাকে ভালোবাসে, আর আমি ওকে আমার প্রাণের থেকেও বেশি ভালোবাসি। হ্যাঁ, আমার মাথা গরম, আমি রেগে গেলে দু চার কথা বলে দিই। হ্যাঁ, দু চারবার গায়ে হাত দিয়ে দিয়েছি, কিন্তু এটাও সত্যি কথা যে আমি সত্যি ওকে প্রাণের থেকে বেশি ভালোবাসি। তাই যেন হয় ঠাকুর, ফুলদির যেন এই জানাটাই সত্যি হয়, আমরা যা জানছি সেটাই যেন ভুল হয়। কি হলো কি হলো, আপনি আপনি হঠাৎ আবার এই রাস্তাটা নিলেন যে? শর্টকাট হবে। শর্টকাট? কিন্তু ওই সোজা রাস্তাটা ধরে একটু এগিয়ে গেলেই তো আপনাদের বাড়ি, ওটাই তো বরং শর্টকাট হতো। হ্যাঁ, মানে ওই আমাদের বাড়ির সামনেটা না একটুখানি ঘুরেছে, তাই পিছন দিক দিয়ে ঘুরে যেতে হচ্ছে, বুঝলে তো? আচ্ছা, ফুলদিকে একটা ফোন করব। হ্যাঁ, আরে এই তো চলেই এসছি। ও হয়তো ঘুমিয়ে পড়েছে, টায়ার্ড তো। আবার তুমি ফোন করলে ঘুম থেকে জেগে উঠবে, তুমি করতেই পারো। আমার জাস্ট মনে হলো বললাম। এ বাবা, আমার ফোনে তো একদম চার্জ নেই। তুমি ফোনের কথা বললে বলে না আমার মনে পড়লো, একবার যদি মাকে ফোন করে জিজ্ঞেস করতে পারতাম দেখি এখন কেমন আছে, আমার এত চিন্তা হচ্ছে না। আপনি আপনি আমার ফোন থেকে ফোন করতে পারেন। থ্যাংক ইউ শালু, ফোনটা দেবে? ফোন তোমার কাছ থেকে হাতিয়ে নিয়েছি, এখন তুমি আর ফোন করে এর খবর তার খবর কারোর খবর নিতে পারবে না, নিজের খবরও কাউকে দিতে পারবে না। কি হলো, ফোনে পাচ্ছেন না? না, রিং বেজে যাচ্ছে সমানে। ওই বললাম না ঘুমিয়ে পড়েছে বোধহয়। ফুলদির আবার বেশি শরীর খারাপ হয়নি তো ফুলদির? না না, তাহলে মা নিশ্চয়ই বলতো। ডাক্তার ফাক্তার দেখেছে বোধহয়, ওষুধ ফষুধও দিয়েছে। তুমি চিন্তা করো না, 2 মিনিট পরে আবার ফোন করবো আমি। আপনাকে বলে কোনো লাভ নেই জানি, তবু বলছি ফুলদিকে কটা দিনের জন্য আমাদের বাড়িতে নিয়ে যেতে দেবেন? তুমি এইভাবে কথা বলছো কেন? তোমার ফুলদি নিজেই তো যেতে চায় না। বেশ তো, আজকে নিয়ে যাও। সত্যি? হ্যাঁ, মানে তুমি যখন এত করে বলছেন নিয়ে যাও না। তোমার ফুলদি চলে গেলে আমার খারাপ লাগে ঠিকই, কিন্তু তুমি যখন বলছো ওর বাপের বাড়ি গিয়ে রেস্টের প্রয়োজন আছে, যাক তাহলে। আর আমি তো এতটাও স্বার্থপর নই যে তুমি এত বড় মুখ করে বললে আর আমি না বলবো। আপনি যদি সত্যি ফুলদিকে নিয়ে যেতে দেন তাহলে খুব ভালো হবে। কথা তো হয়ে গেল, যেতে দেবো তো, দিকে নিশ্চয়ই যাবে। আপনি যে বললেন এই গলিটা দিয়ে নিলে শর্টকাট হবে, আর একটু এগুলোই আপনাদের বাড়ি এসে যাবে। কোথায়? এটা তো সম্পূর্ণ একটা আলাদা রাস্তা। আমি তোমাকে বললাম না, আমার বাড়ির সামনের রাস্তাটা খোঁড়া হয়েছে, ওই জন্য পিছন দিক দিয়ে ঘুরে যেতে হচ্ছে। এই হচ্ছে প্রবলেম গাড়ি নিয়ে বেরোনোর, কিন্তু গাড়ি ছাড়া তো বেরোতেও পারবো না। না, এই লোকটার সঙ্গে একা গাড়িতে উঠে কি কিছু ভুল করলাম? না না, কি আর করবে, বাড়ি ছাড়া কোথায় বা নিয়ে যাবে আমাকে? আমি 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 বুঝতে পারছি না আপনাদের বাড়িটা এখনো আসছে না কেন, বলুন তো? কোন পেছন দিক দিয়ে নিয়ে যাচ্ছেন আপনি যে আপনাদের বাড়ি এখনো পৌঁছচ্ছে না? আমি একটা জিনিস বুঝতে পারছি না, তুমি এত টেনশন করছো কেন শালু? টেনশন করব না, এতক্ষণ গাড়ি করে যাচ্ছি তো যাচ্ছি, এখন আপনাদের বাড়ি এলো না। আচ্ছা, আমাকে তো বাড়ি ফিরতে হবে। আপনি বরং আমার ফোনটা দিন, আমি ওকে একটা ফোন করছি। দিন ফোনটা দিন। আরে এই তো চলে এসেছি, যাই বাড়িতে পৌঁছোই, তারপরে নিশ্চয়ই করবে ফোন। না না, আমাকে এক্ষুনি ফোন করতে হবে। ওকে তো আমায় বলতে হবে যে আমি বাড়ি যেতে পারিনি, আমি ওর সঙ্গে ফিরবো। আরে ঠিক আছে, করবে ফোন, এত তাড়াহুড়ো কিসের? আরে আপনি আমার ফোনটা দিচ্ছেন নাই বা কেন? আমারই তো ফোনটা। তোমার ফোনটাই তো আমার কাছে রয়েছে, এমন ভাব করছে যেন তোমার প্রাণটা আমার কাছে রয়েছে। আমার ফোনটা দিন সূর্যদা। আরে দেবো দেবো, আর একটু চলো, দিচ্ছি। এই রাস্তাটা
এই রাস্তাটা তো খুব নির্জন একটা রাস্তা। আপনি আপনি এই রাস্তাটা দিয়ে ঠিক কোথায় যাচ্ছেন বলুন তো? আরে তোমাকে একটা খুব ভালো জায়গায় নিয়ে যাচ্ছি। কোন রাস্তা এটা? আপনি বলছেন না কেন? কোন রাস্তা এটা? হুম? হুম?